নওগাঁর বদলগাছি উপজেলার ছোট্ট গ্রাম পাটকোলা। সেই গ্রামের বৃদ্ধ মুজিবুর রহমান সদা হাস্যোজ্জ্বল এবং সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। সহজ সরল হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে মুজিবুর নাম থেকে ভালো মানুষ বলে ডাকতেন। মুজিবুর রহমান প্রায় ৩০ বছর আগে গ্রামে গ্রামে দুধ দহন করে বিভিন্ন দই ব্যবসায়ীর কাছে দুধ বিক্রি করতেন। এলাকায় দুধের প্রাচুর্য দেখে সেই সময় ভাবলেন তিনিও দইয়ের ব্যবসা শুরু করবেন। প্রথম দিন বানিয়েছিলেন মাত্র 10 হাঁড়ি। সেই 10 হাঁড়ি দই বিক্রি করেই শুরু তার ব্যবসায়ের যাত্রা। একদিন এক ক্রেতা দই খেয়ে মুগ্ধ হয়েছিলেন, বলেছিলেন, আপনার মতো ভালো মানুষ আছেন বলে আমরা এমন স্বাদের দই খাই। আপনার চেহারাই বলে আপনি সত্যিকারের একজন ভালো মানুষ। এরপর থেকেই এলাকার মানুষ তার দইয়ের নাম রাখেন ভালো মানুষের দই। প্রথমে কেউ কেউ নাম শুনে হাসলেও এখন এই নামই তার ব্যবসার আসল শক্তি। ক্রেতারা বলেন নামের মধ্যেই আছে এক ধরনের বিশ্বাস আর সততার ছাপ। বর্তমানে নিয়মিত স্থানীয় বাজারে বিক্রি হয় তার দই, এমনকি বাড়িতে এসেও খুচরা ও পাইকারি ভাবে অনেকেই তার দই কিনে নিয়ে যায়। চাচা এখানে অনেকদিন যাবৎ দইয়ের ব্যবসা করতেছে। সে মানুষটা অনেক সহজ সরল এবং সবার সাথে মিশে। তো চাচা লোকটা আসলে ভালো, তো তার কারণে সবাই তাকে ভালোবেসে তার নাম দিয়েছে ভালো মানুষ। আমরা দই নিতে এসেছি মজিবর চাচার বাড়িতে। সে দই ভালো, দীর্ঘদিন থেকে দই বেচা কেনা করিচ্ছে, তো ভালো হিসাবে দই নিতে এসেছি। কিন্তু হঠাৎ কয়েক বছর আগে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি। তাতে কয়েক মাস বন্ধ হয় ভালো মানুষের দই তৈরির কাজ। কিন্তু পুত্রবধূ শিমলা খাতুন তার শ্বশুরের ব্যবসার হাল ধরেন, শুরু করেন দই তৈরির ব্যবসা। দইটা আমার শ্বশুর এটা করতো দীর্ঘদিন ধরে। আমার শ্বশুর অসুস্থর কারণে আমি ওনার ছেলের বউ, এই ব্যবসাটা যেন নষ্ট না হয় এই কারণে আমি এই ব্যবসাটা ধরে রাখছি। শ্বশুর শাশুড়ির কাছেই শিখছি। হয় বেচা বিক্রি হয়, এই কারণেই তো ব্যবসা প্রতিষ্ঠানটা ছাড়তে পারিনি। এই দইগুলান ঢাকা অনেক দূর দূরান্তেই যায়, নওগাঁ, মাতাজি, মহাদেবপুর, মানুষের মুখে মুখে উঠে গেছে ভালো মানুষের দই। এই উপলক্ষেও অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। অসুস্থ মুজিবুর রহমান ঠিকমতো কথা বলতে পারছেন না, তবু তিনি বলার চেষ্টা করছেন কিছুটা। দুই আকারের হাঁড়ির মধ্যে ছোট হাঁড়ি 150 টাকা, বড় হাঁড়ি 320 টাকা দরে বিক্রি হয়। দিনে 100টা হাঁড়ির মতো বিক্রি হয়। তবে বিয়ে শাদী বা অনুষ্ঠানের মৌসুমে 500 হাঁড়ি পর্যন্ত বিক্রি হয়। দইয়ের স্বাদ সেই আগের মতোই রয়েছে। ছেলের বউকে তিনি শিখিয়ে দেন প্রতিদিন কিভাবে দইয়ের স্বাদ নিয়ে আসতে হবে। আমার দই খেলে মনে থাকবে, হ্যাঁ দই খেলাম, বানাবে কিন্তু আমার কিন্তু শিখা লাগবে আগে, তারপরে বানানো শিখবে। দই আমি কাকারও, আমি যখন ছোট স্কুলে যাই না তখন কিন্তু দই তৈরি করি আমি, কিন্তু এখন আমি পাকা হয়ে গেছে দই তৈরি করা। মুজিবুর রহমান কেমন মানুষ, আসলে কি তিনি ভালো মানুষ? জীবনসঙ্গী হিসেবে দীর্ঘদিন একসাথে থাকার সুবাদে অভিব্যক্তি জানালেন তার স্ত্রী। প্রায় 20-40 বছরই হবে ব্যবসা করতে করতে দুধ নিবার যায় আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে আর ব্যবসা করতে পারে না। এখন করে আমার ছেলে এবং বেটার বউ। এই দই আগের থেকে তার বাবার নাম দই ভালো খেতে খেতে ভালো লেগেছে সব এলাকার মানুষ, তখন এটা ভালো মানুষ, এই জন্য ভালো মানুষের দই ভালোই হয়েছে। 10 হাঁড়ি দই থেকে শুরু, আজ তা সততার গল্প। এই গল্প শুধু দইয়ের নয়, এটি এক ভালো মানুষের দেশজ সাফল্যের মিষ্টি স্বাদ। সেই স্বাদ এই জেলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। সেই সাথে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি।